নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আজকে সবাই কি কি করে দিন কাটাচ্ছে বলো। আমি তো আজকে সকালবেলা মানে আমাদের কালকেই ঠিক হয়েছে, জাস্ট ঠিক ছিল আমাদের অনেক দিন আগে থেকে যে পিকনিক করব, কিন্তু কালকে এর হচ্ছে না, ওর হচ্ছে না, এই করতে 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 মাইনাস হতে 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 প্রায় 13 জন থেকে চলে এলো 5 জনে। তো কালকে ঠিক হলো যে না, তাহলে পিকনিক করছি না, রান্নাবান্নার ঝামেলা, তার থেকে আমরা কোথাও গেট টুগেদার করে নিই, বাইরেই কোথাও একসাথে হয়ে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে যে যার বাড়ি। তো তারপরে ঠিক হয়েছে আমরা যাচ্ছি হচ্ছে জাংশন মল, ওখানেই সবাই একসাথে হবার পর ওখানেই ফুড কোর্টে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর একটু আড্ডা মেরে যে যার বাড়ি। কিছুক্ষণ আগে আমাকে রাজশ্রী আর শুক্লা দুজনেই ফোন করেছিল, ওরা রেডি হবে কি, ঘুম থেকে সব উঠেছে সবে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ। আর শ্রেয়শ্রীদি তো এখনও ঘুম থেকে ওঠেনি। শ্রেয়শ্রীদিকে ফোন করা হয়েছিল প্রায় 11টা নাগাদ, 11টা সাড়ে 11টা, তখনও শ্রেয়শ্রীদি ঘুমাচ্ছে। তো শ্রেয়শ্রীদিকেও বলা হয়েছে যে তাড়াতাড়ি ওঠো, কারণ নাহলে আমরা লেট হয়ে যাব। দুপুরবেলা যেহেতু লাঞ্চের জন্য যাচ্ছি, তো চলো লেট না করে বেরিয়ে পড়তে হবে, ওখানেও পৌঁছাতে হবে, সবাইকে একসাথে হতে হবে। ওরা একটু লেটে গেলেও হবে, আমাকে সবার ফার্স্ট বেরোতে হবে, যেহেতু আমি ওদের থেকে একটু দূরে থাকি, আমার যেতে একটু টাইম লাগবে। তো চলো লেট না করে বেরিয়ে যাই, বাকি কথা ওখানে গিয়ে হবে। সো ফাইনালি আমি বাস থেকে নেমে পড়েছি আমার ডেস্টিনেশনে, আর এখান থেকে জাংশন মলটা একদমই কাছে, তো একদমই হাঁটা পথ। শুনলাম রাজশ্রী আর শুক্লা দুজনেই চলে এসছে, তো আমি তো ফ্রন্ট সাইড দিয়ে ঢুকেছি, ওরা ব্যাক সাইডে আছে, তো ওদেরকে বললাম সামনের দিকে আসতে, তোরা ওই যে দুজন হাঁটতে হাঁটতে আসছে। তো এরাই হলো রাজশ্রী আর শুক্লা, ওরা হচ্ছে আমার সারাদিনের সাথী। তো আমরা 3জন তো পৌঁছে গেছি, এখনো 2জন আসতে বাকি, তবে ওরা রাস্তাতেই রয়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকেও যাবে। তাই আমরা ভেতরে চলে গেলাম কয়েকটা ফটো তুলবো বলে। চলো দিদি চলো, চাপিয়ে দেবে, চলো চলো দিদি চলো, চাপবো, চলো চলো, কুচবি চাপতে পারো, কিন্তু তুমি এটা দিয়ে তোমার জন্য বেটে। আমি কিছু বলিনি। হ্যাঁ ঠিক আছে, আমি কি এটা বলবো? আমি কিন্তু ওটাকে ওইটা বলি না যেটা তুই বললি। তো এরই মধ্যে শ্রেয়শ্রীদিও চলে এসছে, আর মমতা আমাদেরকে খুঁজে পেলে হয়। আমরা সবাই একসাথে হয়ে গেছে। এটা থেকেই তো তোমাদের একটু নিয়ে গেলাম আগে, প্যানকেকটা লাস্টে খাবো, কিন্তু এখন আগে তো এখানে আমি আর রাজশ্রী আমরা দুজনে ওয়েট করলাম, আর বাকিরা 3জন মিলে গেল হচ্ছে সবার জন্য খাবারগুলো অর্ডার দিতে। আর এরই মধ্যে আমাদের কাছে চলে এসছে আমাদের সবার ফেভারিট দই ফুচকা। ফুচকাটা কেটেই খেয়ে নিল, আজকে প্রথমবার ও বিশ্ব রেকর্ড করতে চলেছে ফুচকা কেটে। তো আমাদের স্টার্টার মেনু শেষ হতে না হতেই চলে এলো আমাদের লাঞ্চের প্রথম খাবার, যেটা হচ্ছে সিজলার, যেটার মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাথে ছিল চিকেন ললিপপ আর ফ্রেঞ্চ ফ্রাই। দেন ওরা আবার চলে গেল সেকেন্ড ডিশটা আনার জন্য। আরেকজন গেছে ওইদিকে, আরেকজন গেছে। দু মিনিট ম্যাগি বানাচ্ছে নাকি? বলছে 2 মিনিটে হয়ে যাবে, বলে ম্যাগি বানাচ্ছে নাকি? ও ওইটা অর্ডার করেছো? ম্যাগি যদি তুমি অর্ডার করেছো? আরে এই ফ্রোজেন পাওয়া যায়, সেটা ভেজে দিতে। মেনুটা একটু বলি, এখানে আছে ভেটকি মাছের প্রতিটা আইটেম, সাথে আছে সিজলার, আর এখানে হচ্ছে চাইনিজ, আর সাথে অধের মাটন বিরিয়ানি, সাথে মাটন চাপ, সাথে ছিল হচ্ছে রায়তা আর একটা কোক। যদিও বা আমাদের কারোরই এই মাটন বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি। প্রতিটা খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল, শুধুমাত্র মাটন বিরিয়ানিটা বাদ দিয়ে।
তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে কিছু মিঠা মানে হচ্ছে ডিজার্ট অর্ডার করতে। কি বলছিল ওদিকে আঙুল দেখে দেখে? খালি হাতে আঙুল দেখে কি দেখাচ্ছিলে? বললাম কি ভিডিও নিচ্ছ, খালি হাতে ফিরলাম। কিন্তু তুমি আঙুল দেখে ওখান থেকে কি দেখাচ্ছিলে? ও আচ্ছা, দেখিয়ে দিলাম যে আপনারা অ্যানাউন্স করবেন তো আমরা কর্নারের সিটে বসে আছি। ও আচ্ছা, তুই কি এখন অর্ডার দিয়ে বলে 10-15 মিনিট পরে আসুন। কি অর্ডার দিয়েছো? ডেট বাই ডেট বাই চকলেট প্যানকেক। বলো আরেকবার বলো। ডেট বাই চকলেট প্যানকেক। আমি কিছু বলতে পারবো না। আমি খালি খেতে পারবো নাকি? হলো না, আমরা খালি খেতে পারবো। এটা কোনটা বলো তো? সেই সুস্মিতা দি যেটা নিয়ে গেছিল আগের বারে। তোমার জন্য এটা নিয়ে যায়নি তো? না, তোমার জন্য আমি নিয়েছিলাম টিরামিসু। কি মিশো? টিরামিসু। কি খতরনাক খতরনাক নাম ভাবো তুমি। আমরা না বসে আড্ডা দিতে দিতে অনেকক্ষণই বাচ্চাটাকে দেখছিলাম। বাচ্চাটা ভীষণ কিউট, আর ওর ঠাম্মির সাথে ঠাম্মি কিছু ওকে বলছে আর ও কন্টিনিউ হেসে চলেছিল। তো তারপরে আমি থাকতে না পেরে চলেই গেলাম বাচ্চাটার কাছে। হ্যাঁ আমিও তাই। অনিমা অনিমা নিয়ে আয়। এই আনতে দেবে না, উনি করো না। আসছে আসছে আসছে। কি মিষ্টি। বাবরে কি কিউট, কি কিউট। এই আসবে, এই আসবে, আসবে। এসো এসো এসো, আসো আসো না, আসো। ওকে বেশি ভালো দেখতে নাকি? দেখছো দেখো দেখছো, ভালো লেগে আছে। এই 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 এটা করো, ওটা করো না। কি তুমি আসবে কি না? আসবে, এসো এসো। তোমার কি নাম? কি চাই তোমার বলো? এই দেখো দেখো দেখো, এসো এসো এসো। বাহ, কালা জাদু তো করে নিয়ে এলো মনে হচ্ছে, যে ওর কোলেই যাচ্ছে খালি। ওখান থেকেও তাই হাত বাড়িয়ে এলো। এই টাটা সো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের প্যানকেক। এখন আমরা প্যানকেকের মজা নেব সবাই মিলে। তারপরে আর খুব বেশিক্ষণ এখানে বসবো না, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 3:10-15 হবে। আমরা এসছি মোটামুটি একটা, মানে সবাই একসাথে হতে হতে হয়ে গেছিলো প্রায় 1:30। সো পিকনিকটা ক্যান্সেল হয়ে যাওয়াতে, কিছু না হওয়ার থেকে কিছু যে একটা হলো, এটাতেই আমরা ভীষণ আনন্দ পেয়েছি। দিনটা খুব ভালোভাবে কেটেছে। না না, আর বলছি আমার ঝোলটাই চাটতে ভালো লাগে। বলছি আমি ঝোল কোথাও পেলি না, ঝোলটা চাটতে। তো এটাই সারা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সারা দিন বলতে যতক্ষণ আমরা বাইরে ছিলাম, মোটামুটি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ঠিক ফেরার পথে গ্রাউন্ড ফ্লোরে ছিল হচ্ছে বাস্কেট রবিন্সের আইসক্রিম, আর আমাদের সাথে ছিল দুজন আইসক্রিম লাভার, মানে হচ্ছে শ্রেয়শ্রী দি আর রাজশ্রী। আর আমি এদিকে জাস্ট একটু টেস্ট করেছি। আমার না ভীষণ ইজিলি ঠান্ডা লেগে যায়, যার জন্য আমি আজকে আইসক্রিমটাকে ইগনোরই করলাম। তবে টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর আজকেই চলছিল হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে কিছু একটা প্রোগ্রাম, কিন্তু সেটা দেখার মতো সময় আমাদের ছিল না, কারণ বেরিয়ে যেতে হবে এক্ষুনি। ব্যাস, ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।